নিশ্চয় যারা শিক্ষিত মানুষ, নিশ্চয় যারা জ্ঞানী গুণী মানুষ, তারাই উপদেশ গ্রহণ করবে। সলাতের কথা এখন যে আমি বলছি, এটা উপদেশ না উপদেশ নয়? উপদেশ। আর আল্লাহ বলছেন ফাখলাফা মিন বাদিহিম খালফ আদাউস সালাত, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যারা সালাত আদায় করলো আর যারা সালাত আদায় করলো না তারা হলো অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করলো তারা শিক্ষিত মানুষ। আল্লাহ তাআলা বলছেন অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল আদাউস সালাত, যারা তাদের নামাজকে নষ্ট করে দিল। অত্তাবাউস শাহওয়াত, অন্তরের মন মতো চলল। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিব। একটু আমার দিকে তাকান। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত মানুষ। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত মানুষ। আল্লাহ বলছেন যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। এইবার আপনাকে আমি বলছি, এতগুলা মানুষের মধ্যে যারা সালাত আদায় করে না তারা কি সবাই শিক্ষিত বলতে চাইছেন? যে কথা মনে বুঝাতে পারি না আপনাদেরকে, না কথা বুঝতে পারছেন? এরা কি শিক্ষিত মানুষ? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে আমি সালাত আদায় করি, আমি শিক্ষিত মানুষ? ওকে এই গ্রামে যদি কবর না দিয়ে হাদিস কোরআন দিয়ে বলে না কেন কোন মায়ের বেটা যে আমি সালাত আদায় করি, আমি শিক্ষিত? কোন মায়ের বেটা বলুক যে আমি হেড স্কুল, আমি এই স্কুলের হেড শিক্ষক, আমি সালাত আদায় করি, যদি কবর না দিয়ে দিই আপনাদের আমতলাতে। কে বলেছো শিক্ষিত? শিক্ষিত তারাই যারা সালাত আদায় করে, শিক্ষিত তারাই যারা নামাজ আদায় করে, শিক্ষিত তারাই যারা পিতা মাতার সাথে ভালো আচরণ করে, শিক্ষিত মানুষ তারাই যারা পাড়া প্রতিবেশী ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করে। যারা সালাত আদায় করে না তারা শিক্ষিত নয়। এই যুবক, এই শোনো, তোমাকে বলছি, তুমি হয়তো এখন মনে মনে বলছো আব্দুল করিম ভাই বলেন কি, আমার মা আমাদের স্কুলের হেড শিক্ষিকা, আমার মা শিক্ষিতা মানুষ নয় মানে? হ্যাঁ, তোমার মা অশিক্ষিতা নারী। দেখবে তোমার মাকে অশিক্ষিত প্রমাণ করবো? দেখো তোমার মাকে দেখাচ্ছি। তোমার মা যখন স্কুল কলেজে পড়াতে যায় তখন তোমার মায়ের পেট দেখা যায়, যায় না? না যায়। তোমার মা যখন স্কুল কলেজে যায় তখন তোমার মা একটু ঢং করে মাথার কাপড়টাকে ফেলে দিয়ে হাঁটে, তোমার মার ফ্যাশন। তোমার মাকে মরতে বলো বেটা, দেখো মনকার নাকি কিভাবে বাটাম নিয়ে দাঁড়িয়েছে, কবরে বাটাম না ফাটিয়ে দেয়। বলো তোমার মাকে। তোমার মা বেহায়া হয়ে নগ্ন হয়ে অশিক্ষিত নারীর মতো বাজার ঘাটে যায়। তোমার মা নাকি শিক্ষিতা নারী, তোমার মা নাকি শিক্ষিত নারী, তোমার মা নাকি MA পাস ছাত্রী, তোমার মা নাকি তোমাদের এই হাই স্কুলের হেড শিক্ষিকা। জি না, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এরা শিক্ষিতা নারী নয়, এরা অশিক্ষিতা নারী, এরা বেহায়া নারী, এরা অসভ্য নারী, এরা নোংরা নারী। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো। পৃথিবীর মানুষ মহিলাগণ তোমাদেরকে বলছি তোমরা শোনো, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হবে না। জাহিলিয়াতের যুগের মতো বেহায়া নারীদের মতো, অসভ্য বেহায়া নোংরা নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনীতে রাস্তায় চলাচল করো না। বলো যুবক, তোমার মাকে আল্লাহ বলছেন জাহিলিয়াতের নারী, তোমার মাকে আল্লাহ বলছেন তোমার মা অশিক্ষিত যুগের নারী, তোমার মাকে আল্লাহ বলছেন বেহায়া নারী। কেন? তোমার মা বেপর্দা হয়ে চলাচল করে, তোমার মা নোংরা হয়ে চলাচল করে। তোমার মা যখন রাস্তাতে চলে তোমার মার মাথায় কাপড় থাকে না, তোমার মা যখন রাস্তায় চলে তোমার মায়ের বুকে ওড়না থাকে না। তোমার মাকে আল্লাহ বলছেন যারা বেহায়া যুগের মতো, নগ্নতা যুগের মতো, অশিক্ষিত নারীদের মতো রাস্তাঘাটে চলাচল করে, তারা অর্ধ যুগ্ন, তারা নগ্নতা নারী, তারা বেহায়া নারী, তারা জাহিলিয়াত যুগের মতো। জাহিলিয়াত যুগের একটা নীতি ছিল, তার রাস্তাঘাটে যখন বেরোতো মাথায় কাপড় দিত না, তাদের পেট দেখা যেত, তাদের পিঠ দেখা যেত, তার কোমর দেখা যেত। তোমার মা কি জাহিলিয়াতের নারী? তোমার মা কি হিন্দুর মহিলা? তোমার মা কি খ্রিস্টান পরিবারের মহিলা? তোমার মা কি ইহুদিদের নারী? তুমি দেখো না ইউটিউব ফেসবুকে বেটা, ইহুদিদের একটা নীতি আছে, বাড়ি থেকে বের হলে নোংরা হয়ে বের হয়। খ্রিস্টানদের একটা নীতি আছে, বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় থাকে না, অর্ধ প্যান্ট পরে বেরোয়। তোমার মা কি ইহুদির নারী নাকি? তোমার মা খ্রিস্টানের মহিলা? তোমার মাকে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, জাহিলিয়াতের যুগের মতো, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো, সাঁওতালদের মতো তোমার মা, তোমার স্ত্রী, তোমার কন্যা রাস্তাঘাটে বের হবে না। একথা আল্লাহ বলছেন। এখন যত পুরুষের মহিলা এই মেলাতে ঘুরছেন, এই শঙ্করপুরে যত মানুষ রাস্তাঘাটে আজকে ফুচকা জিলাপি খাচ্ছে, এরা কেউ শিক্ষিত নারী নয়, এরা
কেউ শিক্ষিত নারী নয়, এরা কেউ শিক্ষিত নারী নয়। আমি আব্দুল করিম চেয়ারে বসেছি, এমন কোন মায়ের বেটা বলতে পারে আমার মা শিক্ষিত নারী? এমন কোন মায়ের বেটা বলতে পারে আমি শিক্ষিত নারী? এমন কোন স্বামী বলতে পারে আমার স্ত্রী শিক্ষিত নারী? ওকে আবার বলে যাচ্ছি, কবর না দিয়ে আয়াত দিয়ে আমি আবার বলে গেলাম। দেখো যুবক, কথা মিলাও তুমি। আমি তোমার সাথে কেসা কাহিনী বলতে আসনি তোমার হুজুরের মতো। তোমাকে দেখাচ্ছি, দেখো তোমার মা ওই যে সকাল সন্ধ্যায় 5টার সময় ঝুড়ি জিলাপি কিনতে বেরিয়েছে, এখন প্রায় 11টা 11:30 বাজে। তোমার মা এখনো বাজারে আছে। তুমি আমাকে নিয়ে এলে রাস্তা দিয়ে, তুমি আমাকে শঙ্করপুর থেকে খোসালপুর থেকে নিয়ে এসেছো, আমি দেখলাম তোমারই মা ওটা দাঁড়িয়ে আছে, তোমারই স্ত্রী, তোমারই কন্যা। ওটা কি আমার মা? আমার মাকে জঙ্গিপুর থেকে জেনা করতে নিয়ে এসেছে? আমার স্ত্রীকে জেনা করতে নিয়ে এসেছি শঙ্করপুরে? কার মেয়ে ওটা? আপনাদের মেয়ে, আপনাদের কন্যা। লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? ইতস্তত হয় না কেন? শরীরকে যা আছে সবই পুজ ভালো নাকি? রক্ত নয় শরীরে? আপনার কন্যা চলাচল করছে, হিসাব দিতে প্রস্তুত থাকেন। মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আপনি তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করেন না, ভুল হিসাব। আপনাকে বলে যাচ্ছি, তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করেন না, ভুল হিসাব। আপনি হয়তো মনে করছেন আমার স্ত্রী ঝুড়ি জিলাপি কিনবে, আমার স্ত্রী ফুচকা খেয়ে আসবে, রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনে নেব। জান্নাত কি এত সহজ নাকি? হ্যাঁ, জান্নাত এত সহজ যা আপনি স্ত্রীকে পেট দেখে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে রাত 3টা 2:30টার সময় তাহাজ্জুদে জান্নাত কিনতে চাইছেন? জি না, অসম্ভব। জাহান্নাম পাওয়া যায় খুব সহজে, জান্নাত পাওয়া যায় না। জাহান্নাম খুব সহজে পাওয়া যায়। একটু জাহান্নাম কিভাবে পাওয়া যায় আপনাকে দেখাচ্ছি। আপনাকে আমি দেখাচ্ছি। স্ত্রীকে আবার এখন বাজার ঘাটে পাঠিয়ে দেন, জাহান্নাম নিশ্চিত। আজকেই সলাত আদায় করিয়েন না, জাহান্নাম নিশ্চিত। এখনই প্যান্টটা টাকুন নিচে পড়েন, জাহান্নাম নিশ্চিত। এখন আপনার কন্যাকে রাস্তাঘাটে জিন্সের প্যান্ট পরে পাঠিয়ে দেন, জাহান্নাম নিশ্চিত। আর জান্নাত যদি পেতে চান তাহলে খুব কষ্ট করে পাওয়া যাবে। কিভাবে কষ্ট? 5 ওয়াক্ত সালাত আদায় দিয়ে জান্নাত কিনতে হয়। পিতামাতার সাথে সম্মান শ্রদ্ধা করে জান্নাত কিনতে হয়। বাড়িতে স্ত্রীকে রেখে জান্নাত কিনতে হয়। এখন আপনার স্ত্রীও বাজারে ঘুরে, আপনার কন্যাও বাজারে ঘুরে দোকানে। এরা কি মিথ্যুক নয়? কথা আমি বোঝাতে পারলাম না মনে হয়। এরা কি মিথ্যুক নয়? এরা কি ওর আম্মু আব্বুকে ধোকা দেয় না? কথা বলে না? কথা বলেন না একটু। ধোকা দিচ্ছে। এখন ওরা ঘুরে বেড়াচ্ছে, তার মানে ও ওর আব্বু আম্মুকে মানুষ মনে করে না, তাই মিথ্যা কথা বলে আজকে এই শঙ্করপুরে এসেছে। যদি আসলেই আব্বু আম্মুর মর্যাদা বুঝতো, আসলে যদি আব্বু আম্মুকে সম্মান করতো, অন্তত মিথ্যা কথা বলে এসে আজকে ওই মেলার দোকানে আড্ডা মারতো না, তাই না? আসলে তারা সম্মান করে না বলেই পিতামাতাকে মিথ্যা কথা বলে আজকের এই গুরুত্বপূর্ণ দিনই সভাতেও মিথ্যা কথা বলে আসতে হয়েছে। সম্মানিত যুবক ভাইয়েরা, এই জায়গাতে আবারও আসব, তার আগে আরও আপনাদের সাথে কথা। সেই কথার মধ্যে হচ্ছে যে আপনারা শঙ্করপুরের প্রায় সকলেই শিক্ষিত মানুষ, এটা আমার গবেষণা বলে। আমি যতদূর জানি আপনাদের আশেপাশে আমতলা মাদ্রাসা আছে, তাই না? আরও অনেক মাদ্রাসা আছে, যাই হোক আমি হয়তো নাম জানি না। তো মাদ্রাসাতে অনেকেই শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষা অর্জন করেছেন, কেউ বা স্কুলে শিক্ষা অর্জন করেছেন। এই ভিত্তিতে আমি বলতে চাইছি যে আপনারা শঙ্করপুরের প্রায় মানুষ শিক্ষিত। তো এইবার আমি আপনাদেরকে বলি, এখন যে গতিতে, যে নীতিতে, যে জায়গাতে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো? কথা বোঝেননি না? কথা বুঝতে পারেননি? এখন যে ফাঁকা ফাঁকা জায়গা করে বসে আছেন, এইখানে 2 জন লোক, ওইখানে 20 জন লোক, আবার ওখানে 40 জন লোক, আবার ওখানে 2 জন লোক, এইভাবে যে ফাঁকা ফাঁকা করে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো কি? হলো না। তো এখন যদি নিজেকে শিক্ষিত দাবি করতে চান তাহলে কি করা লাগবে বলেন তো দেখি? কি করা লাগবে? এগিয়ে গিয়ে বসতে হবে।
তো এখন যে আপনারা পিছনে বসে আছেন, মাটিতে কি জ্বর বসে গেছে নাকি গাছের মতো? এত বড় একটা দিনী সভাতে একটু আগে মাদানী সাহেব বক্তব্য রাখছিলেন, যেমন তেমন ব্যাপার। এত বড় একটা আলেম বক্তব্য রাখছিলেন আর আপনারা এইভাবে পিছনে বাজারে আড্ডা মারছেন, মানে কি দেখাতে চাচ্ছেন নিজেকে? নিজেকে কি মানুষ একেবারে মনে করেন না? এই শঙ্করপুরে পশু হিসেবে বসবাস করছেন নাকি? এত বড় একটা দিনের দায়ী, এত বড় একটা আলেম বক্তব্য রেখে চলে গেলেন, আর আপনারা এইভাবে দূরে দূরে বাজারে ঘোরাঘুরি করছেন। মানে সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে শিক্ষিত তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপদেশকে গ্রহণ করে নাই, তারাই শিক্ষিত, তাই না? শিক্ষিত তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নেয়, তারাই হলো শিক্ষিত। কথা আল্লাহ বলছেন, একথা আল্লাহ রাসূলও বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ, নিশ্চয় যারা জ্ঞানীগুণী মানুষ, তারাই উপদেশ গ্রহণ করে, তাছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না। এক কথায় শিক্ষিত মানুষ যারা, তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করবে, শিক্ষিত ছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না। তো কাজেই নিজেকে যদি এখন শিক্ষিত মানুষ ভাবেন, তাহলে আপনারা এখন পর্যন্ত যারা রাস্তাতে আড্ডা মারছেন, তাদেরকে আমি অনুরোধ করে বলছি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনাকে আমি অনুরোধ করি, যে কোনো মূল্যে আপনাকে স্টেজের সামনে আসার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে। আর যদি নিজেকে মানুষ না মনে করেন তো বাড়ি চলে যান, আমার কোনো যায় আসে না। আমাদের 2-3 জনকে নিয়ে সামনে বক্তব্য দেওয়ার অভ্যাস আছে, আপনি জানেন কি? 2-3 জন 5 জনকে নিয়ে সামনে রেখে বক্তব্য দেওয়ার অভ্যাস আছে। আপনার বেশি সংখ্যার কোনো প্রয়োজন নেই। আমাদের কথা হচ্ছে আমরা এমন গতিতে বক্তব্য রাখবো, এমন কথা বলবো, রাসূলের এবং আল্লাহ এবং রাসূলের বাইরে একটা বাক্য বলবো না। শুনতে ভালো লাগলে থাকবেন, না ভালো লাগলে চলে যাবেন। আমাদের উদ্দেশ্য মানুষের মন জয় করা নয়, একমাত্র আল্লাহকে খুশি করা। তাতে কার তিতা লাগলো কার মিঠা লাগলো আমাদের দেখে কোনো লাভ নেই। তাই আপনাকে আমি অনুরোধ করে বলি, মানুষের পরিচয় দিয়ে জালসার স্থানে আসার চেষ্টা করুন। মানুষের পরিচয় দিয়ে, পশু প্রাণীর পরিচয় দিয়ে এই জালসা প্রাঙ্গণে আসার কোনো প্রয়োজন নেই। আমি আপনার দিনী ভাই, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবো, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো। একটা বাক্য যদি কোরআন এবং হাদিসের বাইরে বলি, আপনারা উঠে গিয়ে বলুন, আব্দুল করিম ভাই আপনি নেমে যান স্টেজ থেকে, আপনার বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে বললে সঙ্গে সঙ্গে নেমে যাবো ইনশাআল্লাহ। এই নীতিতে চলাচল করি। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি, আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনার উপকারের জন্য এসেছি। আল্লাহর কসম, ইনশাআল্লাহ কোনো না কোনো উপকার আজকে আমি করবই করবো। আশাতেই আশা। একটু আমার দিকে তাকান। বলছিলাম যে আয়াত পেশ করেছি, সেটা হচ্ছে কিয়ামতের বিভীষিকাময়, খুব কঠিন একটা বিষয়, যেই দিন মানুষ টিকতে পারবে না। এত ভয়াবহ দৃশ্য হবে, এত কঠিন দৃশ্য হবে, যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে। যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, সেই দিন মানুষের অবস্থা অতীব জটিল, অতীব কঠিন হবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন। তিনি বলছেন যে যেমন পাপী সে তেমন ঘামে ডুবে থাকবে। ঘাম বোঝেন কি? ওই কাজকর্ম করার পর শরীর থেকে যে পানি বের হয়। যে যেমন পাপী সে তেমন ভাবে ঘামে ডুবে থাকবে। কেউ টাকনু পর্যন্ত ডুবে থাকবে, তো কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত। এইভাবে যে যেমন পাপ করেছে পৃথিবীর বুকে, সে তেমন ভাবে ঘামে ডুবে থাকবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে আরো বলতে চাইছি, এই সূর্য যখন মাথার উপরে চলে আসবে, তখন মাথার মগজ নাক দিয়ে মুখ দিয়ে টপ 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 করে বেরোতে থাকবে। এরা হলো পাপী মানুষ। এখন পাপীকে এখন এটা তো আমরাই বুঝাতে পারলাম না।
পাপই কেটে বুঝাতে পারলাম জনগণকে? আপনার বক্তা সাহেব বক্তব্য রাখছে তো হাদিস কোরআনে একটাও নেই, কিভাবে জানবে কোনটা পাপ আর কোনটা নেকির কাজ? 1.5-2 ঘন্টা আপনার আলোচক আলোচনা রাখে শুধু পীরের গল্প আর বড় দাদার ঘটনা, ছোট দাদার ঘটনা, বড় কিবলা হুজুরের ঘটনা। তো কে কখন হাদিস কোরআন বলবে আর কে কখন বুঝবে কোনটা পাপ কোনটা নেকি? এখন আপনাকে আমি বলতে চাইছি, যদি আপনি সালাত আদায় না করে মৃত্যুবরণ করেন, নামাজ না আদায় করে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি এইভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনার ঘাম আপনার মগজ নাক মুখ দিয়ে বেরোতে থাকবে। একটু হিসাব নিকাশ করে চলবেন। এইখানে আবারও আসবো, তার আগে জরুরি কয়েকটি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনুফিখা ফিস সূর, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন বাঁশিতে, একটু আমার দিকে তাকান। প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন। প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন। আপনারা সকলেই জানেন যে যিনি জান কবজ করেন তার নাম কি? আজরাইল। সবাই আজরাইল নামে চিনে। আসলে কি নাম আজরাইল? কি নাম? মালাকুল মাউত আলাইহিস সালাম। প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন। তেমনি আল্লাহ তাআলা মালাকুল মাউতকে আত্মাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত করে রেখেছেন। 1 2 জিবরাইল আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা কোন কাজে নিযুক্ত করেছিলেন? ওহীর কাজে। তিনি নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসবেন, কোরআন হাদিস নিয়ে আসবেন, তাওরাত ইনজিল জবুরে যা যা নাজিল হয়েছে সেগুলো নিয়ে আসায় তার কি ছিল? কাজ ছিল। তিনি হচ্ছেন ফেরেশতাদের লিডার। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বাঁশিতে ফুঁক দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছেন। ওই যে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন ইসরাফিলকে, যেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দিন থেকে আল্লাহর দিকে এইভাবে তাকিয়ে আছেন, কান খাড়া হয়ে আছে। কখন আল্লাহ আমাকে আদেশ করে কখন বাঁশিতে ফুঁক দিই, কখন আল্লাহ আমাকে আদেশ করে কখন বাঁশিতে ফুঁক দিই। বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে যেদিন থেকে আদেশ করেছেন সেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালাম চক্ষুকের কর্ণকে এদিক ওদিক করেননি। কেন? আমি যদি চক্ষুকে এদিক ওদিক করি, কর্ণকে এদিক ওদিক নিয়ে যাই, তাহলে হয়তো আল্লাহ সেই সময় আমাকে আদেশ করে দিবে, আমার আদেশ আল্লাহর মান্য করা হবে না। তাই তিনি ওইভাবে সেই দিন থেকে তাকিয়ে আছেন যেদিন থেকে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এটা হলেন ইসরাফিল আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা এমন এমন ক্ষমতা এক একজন ফেরেশতাকে দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে এত ক্ষমতা দিয়েছেন, আল্লাহ ফেরেশতাদেরকে এত ক্ষমতা দিয়েছেন, এই গোটা পৃথিবীটাকে ফেরেশতা, একজন ফেরেশতা এইভাবে ধরে উল্টে দিতে পারেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এত ক্ষমতা এক একজন ফেরেশতার, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই পুরো পৃথিবীটাকে, গোটা পৃথিবীটাকে এইভাবে ধরে এইভাবে উল্টে দিতে পারেন। তার নাম ফেরেশতা। এরকম ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। একটু আপনাকে দেখাচ্ছি ক্ষমতা ফেরেশতাদের। আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জাহান্নামকে টেনে হিচড়ে জাহান্নামে কিয়ামতের ময়দানে জাহান্নামকে নিয়ে আসা হবে, তখন জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে। কত হাজার বললাম? একটু কথা বলবেন আমার সাথে, ঠিক আছে? 70,000 রশি জাহান্নামের গায়ে লাগানো থাকবে। প্রত্যেকটা রশিতে 70,000 করে ফেরেশতা থাকবেন। প্রত্যেকটা রশিতে কত হাজার করে ফেরেশতা? 70,000 করে ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা পৃথিবীটাকে এক হাতে ধরে আর এক হাতে আছড়ে দিতে পারেন। তার হলেন ফেরেশতা। প্রমাণ একটু আপনাকে দেখাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীকে বলছেন, আল্লাহ এক আল্লাহর ইবাদত করা লাগবে, আমি আল্লাহর রাসূল, আমার কথা মান্যতা দিতে হবে, আল্লাহর ইবাদত করা লাগবে, এই মূর্তির পূজা করা যাবে না, এই মানুষের পূজা করা যাবে না। ওই যে তায়েফের সর্দার, তায়েফের যারা নেতা, যারা দায়িত্বশীল, তারা তায়েফের ছেলেদেরকে একটু খেপিয়ে দিল। এরা বলল, আরে একজন মানুষ এসেছে আরব থেকে, এই লোকটা পাগল মানুষ,